আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা আসল প্রশ্নটির সমাধানে পর্ব অনুযায়ী তোমাদের যেই কাজগুলো রয়েছে আমি বাকি সেই কাজগুলো দেখিয়ে দিচ্ছি। তোমাদের পর্ব 1, 2, 3 তোমাদেরকে অনেকগুলো কাজ দেখিয়েছি। এখানে এখন আমরা শিখব যে 4 নম্বর কাজটি ইসলামের বিধিবিধানে অনুশীলন করি। তো দেখো আমরা সেই অ্যান্সারটা দেখে নিই। এখানে দেখো প্রিয় শিক্ষিতরা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু প্রশ্নটা পড়ে নিই যে কী কী করতে বলছে। যে ইসলামী বিধিবিধান অনুসারে দৈনন্দিন জীবনকে অনুশীলন করি, অর্থাৎ তুমি যে সামাজিক সমস্যা বিশ্লেষণ করছো, আমরা তো অনেকগুলো সামাজিক সমস্যা বিশ্লেষণ করলাম, সেখান থেকে যে সমস্যাগুলো নির্বাচন করো ইসলামের বিধিবিধানের আলোকে তা সমাধান করার জন্য তোমার দৈনন্দিন জীবনে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনা প্রয়োজন, অর্থাৎ তোমার কোন কোন ক্ষেত্রে এই সমস্যাগুলো রয়েছে তা তুমি কিভাবে অনুশীলন করবে তা উল্লেখ করো, অর্থাৎ তুমি কিভাবে নিজেকে সংযত করবে সেই বিষয়টা উল্লেখ করতে বলছে। তাহলে দেখো আমরা লিখতে পারি যে ইসলামী বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা অনুসরণ করি, এটা হচ্ছে কাজ 4। উল্লিখিত সামাজিক সমস্যার মধ্যে আমার কিছু পরিবর্তন করা প্রয়োজন, বিশেষ করে প্রতারণা করা, মিথ্যা কথা বলা, চুরি করা, এই সকল সমস্যা আমার জীবনকে প্রভাবিত করছে। আমি এ সকল কাজ থেকে দূরে রাখতে আমি যা করব, সত্যকে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে, এমনকি সত্যকে যদি ভালো না লাগে তবুও এটা করতে হবে। 2, কোনো কাজ হঠাৎ করে অস্থির হওয়া যাবে না, সকল কাজ ধীরে সুস্থে চিন্তাভাবনা করে করতে হবে, এমনকি চিন্তাভাবনা অস্থির হওয়া যাবে না। ঠিক আছে, অবশ্যই সকল সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগত করতে হবে, তিনি এই জন্য মানুষকে সৃষ্টি করছেন। এরপর 4, আল্লাহর অনুগত কীভাবে করতে হবে সেই সম্পর্কে জানতে হবে, কোরআন হাদিস শিখতে হবে এবং সমাজে খারাপ দিকগুলো সম্পর্কে জানতে হবে এবং সেটার পরিণতি সম্পর্ক জানতে হবে। ঠিক আছে, এই কাজগুলো তোমাকে জানতে হবে, নিজে পড়তে হবে এবং এভাবে তোমরা জাস্ট একটু পড়ে নিয়ে এরপর খারাপ মানুষের সাথে চলাফেরা মাস্ট বদ্ধ করতে হবে এবং ভালো মানুষের সাথে মিশতে হবে এবং খারাপ কাজগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। এভাবে মূলত তুমি তোমার জীবনকে গড়ে তুলবা, এভাবে প্র্যাকটিসটা করবা। তো এটা হচ্ছে তোমাদের সর্বশেষ কাজটির সমাধান। আমি আবারও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদের কাজ 1, এখানে কাজ 1 এই চকটা পূরণ করতে হবে, কাজ 2 এই চকটি, এরপরে কাজ 2 এর মধ্যে আরেকটা কাজ রয়েছে এখানে সেই কাজটি, এরপরে 3 নম্বর কাজ প্রতিবেদন, 4 নম্বর কাজ হচ্ছে এটা। তো সবগুলোর অ্যান্সারগুলো এখন আমি আবারও রিপিট করে দেখাচ্ছি তোমাদেরকে। প্রথম কাজ, তোমাকে কিছু কি করতে হবে, কিছু সমস্যা তুলে নিতে হবে। এখানে তুমি চাইলে বাল্যবিবাহ ইত্যাদি আরও অনেক সামাজিক সমস্যা তুলে নেওয়া, জাস্ট আমি যেগুলো নিলাম এগুলো দিলাম। ঠিক আছে, এরপরে সামাজিক সমস্যার পরিকল্পনা প্রণয়ন, এই যে সামাজিক গুরুত্ব এবং ধর্মীয় গুরুত্ব এখানে কম করে দেওয়া হয়েছে, তোমরা চাইলে আরও বড় করে লিখতে পারো। ওকে, এরপরে 2 নম্বর কাজটি সমাধান। এরপরে আমরা 3 নম্বর কাজটি, 2 নম্বর কাজ আরেকটা কাজ রয়েছে, সেটা হলো যেই আমরা যে সমস্যাটি নির্বাচন করলাম সেটার সমাধানের পরিকল্পনাটি কী হতে পারে, সমস্যা নির্বাচিত সমস্যা সমাধানের উদ্দেশ্য কী, কার সাথে যোগাযোগ করব, কিভাবে সমাধান করব, এর বিধিবিধান কী বলছে, এটা ইসলামী শরীয়তে কী বলছে, এরপরে দায়িত্ব কার দায়িত্ব কী হতে পারে, কী নিয়ে আমরা এগুলোর কাজ করব এটা সমাধানে, এরপরে মানবিক দিক থেকে কী কী, এই সকল বিষয়গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, এভাবে তোমরা এটার অ্যান্সার করবা। এরপরে 3 নম্বর কাজ হচ্ছে তোমাদের একটা প্রতিবেদন তৈরি করতে হবে, নাম শ্রেণী রোল নম্বর লিখে তোমরা জাস্ট তোমাদের মতো করে একটা প্রতিবেদন তৈরি করবা। আচ্ছা, এরপরে এরপরে তোমাদের সর্বশেষ যে কাজটি সেটি হতো দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে সর্বশেষ কাজ, ইসলামী বিধিবিধান অনুসারে নিজের জীবনকে অনুশীলন করি। তো এটা হচ্ছে তোমাদের সর্বশেষ কাজ। প্রিয় শিক্ষিতরা, তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের অ্যান্সারগুলো এই চ্যানেলে অবশ্যই দেওয়া হয় প্রতিদিন। সো প্রিয় শিক্ষার্থীরা, চ্যানেলটির সাথে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।